হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি লিমা আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। সকালের নাস্তা খাওয়ার পরে আমার সাহেব চলে গেল বাজারে। গরুর মাংস নিয়ে এসেছে। তারপর কিছু কাপড় ধোয়ার ছিল। এখন মেশিনে এটা ধুয়ে নিব। আর আমার সাহেব কাজটা করে দিচ্ছে ভিডিও করার স্বার্থে। কারণ আমি ভিডিও করছিলাম। তখন আমার সাহেব বলল, তাহলে দাও আমি তোমাকে সাহায্য করে দেই। এদিকে মেশিনের কাজ মেশিন করছে। ওইদিকে আমি মাংসগুলি ঢেলে নিলাম। তবে এই মাংসগুলি আমি এখন রান্না করব না। অন্য তরকারি আমি রান্না করব আর মাংসটি ভাগ করে আমি ফ্রিজে রেখে দিব। তো সেটাও আমার সাহেবকে দিয়ে করাচ্ছিলাম আমার ভিডিও করার স্বার্থে। আমরা যেহেতু ৩-৪ জন মানুষ, তাই বলছিলাম মাংসগুলি ৩ ভাগ করে রেখে দাও। ফ্রিজে যদি মাছ মাংস একটু কম হয় তাহলে আমার সাহেব তাড়াতাড়ি করে নিয়ে আসে। ওর নাকি ফ্রিজ খালি রাখতে ভালো লাগে না। তবে কিন্তু বেশি দিন ফ্রিজের খাবারগুলিও টেস্ট হয় না রান্না করলে। যাই হোক, মাংসগুলি রেখে দেওয়ার পর ফ্রিজে দেখছিলাম কাপড়গুলি ধোয়া হয়ে গেছে। ২০ মিনিট সময় দিয়েছিলাম আমরা। ২০ মিনিটের ভিতরেই কাপড়গুলি ধোয়া হয়ে গেছে। আসলেই এই ওয়াশিং মেশিনটা আনার পরে আমার খুব কাজে একটা সাহায্য হয়েছে। আমার আবার প্রতিদিন কাপড় ধুতে হয়। এখন মনে হয় কিছু শান্তি পেলাম। একটা কাজের সহযোগী হয়েছে। যদিও কাপড়গুলি অর্ধেক ড্রাই হয়ে গেছে, তারপরেও আমি ছাদে শুকাতে দিচ্ছি। আমার আবার কাপড় একদম শুকানো না হলে ভালো লাগে না। তো তারের মধ্যে আমি কাপড়গুলি শুকাতে দিলাম। বাইরের দৃশ্যটা দেখে খুব ভালো লাগছিল। শহরে কিন্তু ঘনবসতিত, বাড়ির পাশে বাড়ি, চার দেয়ালে শুধু ইটের বাড়ি। তবে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু বাড়ির পাশাপাশি অনেক পরিমাণ গাছও আছে। তো যাই হোক, ছাদ থেকে আসার পর সবজি রান্না বসিয়ে দিলাম। এখানে ৩-৪ আইটেম আমি কেটে, মানে সবজি ছিল ৩-৪ আইটেম, সেটা কেটে আমি বসিয়ে দিলাম। ওই সবজি বসিয়ে দেওয়ার পর এদিকে আমি লাল শাকগুলি বেছে নিচ্ছি রান্না করার জন্য। তারপর আমি দেখছিলাম আমার টেবিলটা একদম অগোছালো হয়ে গেছে। আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের চাপটা বেশি পড়ে। আর তখন রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাকে গোসল করা সব কিছুই করতে হয়। এক হাতে যখন সংসারের সব কাজ করতে হয় তখন কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। আমি আমার সংসারের কাজ নিজের হাতেই সব কিছু করে থাকি। তবে সংসারের কাজ নিজের মতো যদি একটু কষ্ট করে করা যায় তাহলে কিন্তু স্বস্তি পাওয়া যায়, মানে খুব ভালো লাগে। তো আমার টেবিল গুছানোটা হয়ে গেল। এদিকে কিন্তু আমি অফলাইনে রান্নাবান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি সবজি, লাল শাক রান্না করেছি, আর ছিল লাউয়ের খোসা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।